70 টাকা কেজি, তোমার লক্ষ লক্ষ মুরিদান আছে, এইটা নিয়ে একজনে মানববন্ধন করো নাই যে চাউলের দাম কমাইতে হবে, তেলের দাম কমাইতে হবে, মরিচের দাম কমাইতে হবে। এই ধরনের কোনো মিটিং মিছিল করো নাই। তার মানে হলো তুমি ইসলামের পক্ষের লোক না, জনগণ দিলে খালি তুমি খাইতে চাও। চিল্লাকন ঠিক কিনা? এরা তাকবীর দিতে স্যার কিছু লেগে বেশি, তোর মুখে প্যারালাইসিস ধরবি। 17 বছর লিল্লাহে তাকবীর দিতে পারি নাই, তাই লিখে তাকবীর দেওয়া লাগবে না। হে করেছে তোর প্যারালাইসিস যদি না ধরছে, আমি কয়া গেলাম যা, এখনো সময় আছে তাকবীর দাও। নারায়ণ তাকবীর, এখন না আল্লাহু আকবার। ও ঠেলার নাম বাপজি, তাই না? উচিত কথা কলি বাদশাহ ছেড়ে ভালো না। আমি কোরআন হাদিস মিলে বর্তমান প্রেক্ষাপট মিলে কথা বলি, আমি ইস্তেরি করে থুয়ে যাই। এটা সাজাদপুরের পোলা খালি খাই সেদ্ধ ছোলা। কি খারাপ লাগতেছে নাকি? মার হবে একটু জোরে কর। আমি বাথম ফোন ব্যবহার করি, টাচ ফোন ব্যবহার করি না। কারণ যতই সেফ সাইড থাকি, মহিলার ছবি আসবেই। মহিলা যদি আসে যদি বলে পিকু পিকু, তাহলে আমি ধরা খাওয়া গেলাম। আমি আল্লাহর কাছে কি জবাবটা দেবো? এই জন্য আমি যত পারি টাচ ফোন থেকে দূরে থাকি। যদি বলেন তোমার ছেলেদের কাছে আছে, হ্যাঁ ছেলেদের কাছে আছে। ওদের জ্ঞান বুদ্ধি হয়েছে, ওরা জানে যে এটা অন্যায় করলে গুনাহ হবে, ন্যায় করলে সওয়াব হবে। এলে বোঝার যখন জ্ঞান হয়েছে, তাও আমি ফোন কিনে দিয়ে নিই। ওরা কামাই রুজি করে কিনে নিয়েছে। দোজকে যাবে, তোরা দেবে, তা আমার কিনে জাগা। কি কথা কি খারাপ লাগতেছে নাকি? না না, উচিত কথা তো এই ওয়াজ তো কেউ করতে পারে না। খালি কোন বক্তা কি ওয়াজ করলো, বানা বানা সুর বানা বানা নকল করে করে কথা কয়। কথা কয় না রে, বাদশাহ আনসারী নকল করে না। বাদশাহ আনসারী কোরআন হাদিস পড়ে, এরপরে রিসার্চ করে, গবেষণা করে। কারণ জাকারিয়া আলাইহিস সালামকে দাওয়াত দিচ্ছে, জাকারিয়া নবী গাছের মধ্যে ঢুকছে, গাছ সহ জাকারিয়া নবীকে কেটে ফেলছে। এই ওয়াজ করি, এই ওয়াজ আমি জানি। এই ওয়াজ করে মানুষকে আল্লাহর রাস্তায় আনা যাবে না, এটা অন্যায়, এটা করা যাবে না, এটা ন্যায়, এটা করতে হবে। ন্যায়ের পক্ষে কথা বলতে গেলে জেল কাটা দরকার হলে জেল খাটবো, জরিমানা দেওয়া দরকার হলে জরিমানা দেবো, প্রয়োজন হলে ফাঁসির মঞ্চ উঠবো, মন্দিরের সাথে অবস্থায়। চিল্লাকর ঠিক কিনা? লোক সামনে পিছনে মানুষ দাঁড়া রয়েছে। আপনি পারবেন না, যা পারবেন না এটা করেন কে? দেখেন আমি কি করি, ওখানে হাতে পায়ে ধরে আমি আনবো। আমি কি অন্যায় করছি আপনারা পায়ে ধরবো? যাই গিয়া আমি 1 থেকে 3 পর্যন্ত গুনবো। আমার কথা কি শুনতেছেন? 1 থেকে 3 পর্যন্ত গুনবো। যারা পুরুষ বেটাশাল মার্কা পুরুষ, ওরা সামনের দিকে আসবে। আর যারা মহিলা মার্কা পুরুষ, বাঠাম দিয়ে বাইরে এলেও সামনে আসবে না। সময় কিন্তু 3 বলা। রেডি? 1। ভাই টাকা দেখেন। মহিলা মানুষ গেলে ওখানে ও মা বোনেরা, আপনারা এইভাবে টাকা আসেন। মা বোনেরা আপনারাও আগে আসেন। যা যা দাঁড়ানে আছেন, দাঁড়ানে ভাইয়েরা এই সুযোগে বসেন, বসেন। জোরকন মার হবা। নারায়ণ তাকবীর। আপনারা ঠিক আছেন তো? না আমি কি আপনাদের হাতে পায়ে ধরে নিয়ে আসবো? হ্যাঁ, আপনারা ইমানের দায়িত্ব নিয়ে সামনের দিকে চলে আসছেন। মার হবা কর। জোরকন মার হবা। এসব প্রশ্নের উত্তরে হুজুরি দিবেন পারবেনি। এগুলো আমার দেওয়া লাগবে উত্তর। না, আমি প্রশ্নের উত্তর দিবেন লেগে আসি নাকি? আমি আছি ওয়াজ করার লেগে। আমি কি মুফতি?
যে আমি ফতুয়া দিবে লেগেছি। ফতুয়া দেওয়ার বক্তারা আছে, প্রশ্নের উত্তর দেওয়া বক্তা আছে, আমি প্রশ্নের উত্তর দিইনি। কি কর আমি সেটা দেই না, সেটা আমি বলি না। আমার পারা লাগবে, এটা আমার শোনার লাগবে না, আমি পারি বেশি না, আমি অত পারি না। পাড়ার বক্তা আছে, ফতুয়া দেওয়ার বক্তা আছে, প্রশ্ন উত্তর দেওয়ার বক্তা আছে, আমি প্রশ্নের উত্তর দেওয়ার বক্তা না। আমি বর্তমান প্রেক্ষাপট নিয়ে কথা বলি, কারণ এটা অন্যায়, এটা করা যাবে না, আল্লাহর পথে চলতে হবে। এ কথা হলো আল্লাহ নিজে বলেছে। সুবহানাল্লাহ জোরে কর। আমার ভাইরা, আমার কি যেন বলতেছিলাম, আমার ভাইরা, আমার মুসলমান ভাইরা, আল্লাহর হাবিবের বিয়াম্মতেরা ভালো করে লক্ষ্য করে শুনুন। আল্লাহ নবী বলেছে ইয়ার বলেন বিদ্যা উঠে যাবে, এক সুরুল জাহিল জাহিলিতে মসজিদ হবে। সেই অবস্থা আজ সোনার বাংলার জমিনে বাঁধানো হয়ে গেছে। আল্লাহর নবী যখন মিরাজ ভবনে বাঁধান গেলেন, মিরাজে যাইয়া দেখতে দেখতে, জান্নাত দেখতে দেখতে বাঁধান, জান্নাতের বিরাট একটা বাঁধান জান্নাত দেখলেন। একটা জান্নাত দেখা গেল বাঁধান, একটা জান্নাত, বিশাল জান্নাত। আল্লাহ নবী বললেন যে ফেরেশতা, এটা বিশাল জান্নাতে জান্নাত টাকার। আল্লাহ নবী বললেন ফেরেশতা, ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম বলে নবী গো আপনি একটু পড়ে দেখেন। আল্লাহ নবী যায় দেখে আপনার জান্নাতের সাথে লেখা আছে বাদান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আল্লাহ নবী বললেন জিবরাইল এখানে না লেখা আছে আমার বড় বিবি খাদিজার নাম। এবার জিবরাইল আলাইহিস সালাম বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই জান্নাতটা আপনার বড় বিবি খাদিজার জন্য আল্লাহ নির্মাণ করছে। সিল্লাকান আল্লাহু আকবার। নবী বলে জিবরাইল আমার বিবি হলে 11টা, আর একটা জান্নাত কেন আল্লাহ রাখছে? আল্লাহ নবীকে জিবরাইল আলাইহিস সালাম বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাকা দেখেন এই যে আপনার 11টা বিবির 11টা জান্নাত। এবার আল্লাহ নবী যা দেখে 11টা বিবির 11টা জান্নাত, 11টা বিবির নাম লেখা রয়েছে, আরো 2টা বাদান জান্নাত বেশি আছে। আল্লাহ নবী বললেন এই জান্নাত কোন? কয় হুজুর এই সাঙালে যতগুনি জান্নাত আছে সব হলো আপনার বিবিদের। আল্লাহ নবী গুনে দেখে যে 13টা জান্নাত। আল্লাহ নবী বললেন ভাই জিবরাইল আমার 11টা বিবি 11টা জান্নাত হবে, আর 13টা জান্নাত হইল কেন? জিবরাইল আলাইহিস সালাম বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার 11টা বিবি না, আপনার বিবি হলো সর্বমোট 13টা। সিল্লাকান আল্লাহু আকবার। নবী বলে জিবরাইল আমি তো বিয়া করেছি 11টা, আমার 13টা তো বিবি না। আল্লাহর নবী জিবরাইল আলাইহিস সালাম বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি আরো আপনার 2টা বিবি আছে, একটা বউ হবে আপনার হযরতে আসিয়া, ফেরাউনের বিবি আপনার বিবি হবে, আর আরেকটা বিবি হবে আপনার, সেইটা হলো নাম হলো হযরতে মরিয়ম। আল্লাহর নবী দুনিয়ায় একটা কুমারী মেয়েকে বিয়ে করছে, অবিবাহিত মেয়েকে বিয়ে করছে দুনিয়ায়, আর 10টা বিবি ছিল বাদান বিবাহিত। আর জান্নাতের মধ্যে 2টা মেয়েকে বিয়ে করবে, একটা হলো অবিবাহিত আর একটা মহিলা হবে বাদান বিবাহিত। সর্বমোট আল্লাহর নবী আপনার জান্নাতের মধ্যে 2টা বিয়ে করবে। এই দুনিয়ায় 11টা আর জান্নাতের মধ্যে 2টা, তালি হবে কয়টা? এই একটা কথা বলবি না, মানা করে দিলাম। ও আজকে খুব খারাপ লাগতেছে নাকি? আচ্ছা কয়টার সময় তুমি কয়ে আইছে ওদের রিং দিও? হুজুর ঘুম ভাঙে গেছে, ও আসেনি। 11:30 টাইম দিয়েছে, এখন বাজে 11:30 টাইম দিয়েছে, এখন বাজে 11:30। এখন প্রেমিক রয়েছে মোবাইল একবারই দেশটা খায়া ভালাইছি, সব ওয়াজ করবো ইনশাল্লাহ। কি যেন বলতেছিলেন? মার হবে একটু জোর কর। তাহলে নবীর বিবি কয়টা? 11টা না, 13টা। ঠিকই কইছে, মার হবে একটু জোর কর। দুনিয়া হলে 11টা, জান্নাতে বিয়ে করবে 2টাই দিয়ে হবে 13টা। সুবহানাল্লাহ কর।
দুনিয়ায় 10টা বিবি ছিল বিবাহিত, একটা ছিল হলো বাদান কুমারী, তার নাম হলো হযরতে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আর জান্নাতের মধ্যে একটা কুমারী মেয়েকে বিয়ে করবে, ওই মেয়েটার নাম হলো হযরতে আপনার মরিয়ম, হযরত ঈসা আলাইহিস সালামের মা। সিল্লাকান আল্লাহু আকবার। আমার ভাইরা আমার নবী বললেন আমি দেখতে চাই এই জান্নাতে, ধরে এই মুখ থেকে পূর্ব মুখ থেকে গুনতে গুনতে 13টা, এই পূর্ব মুড়ের একটা জান্নাত আছে, বিশাল জান্নাত, আর পশ্চিম পাশে আর একটা জান্নাত রয়েছে, সেটাও বিশাল। সুবহানাল্লাহ কর। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বললেন আমার বড় বিবির জান্নাত বিশাল, আর মরিয়মকে যে বিয়ে করবো তার জান্নাতটা বিশাল। এত বড় জান্নাতকে, আর মাঝখানে 12টা 11টা আপনার জান্নাত আছে, সেই গুণে তার চাইতে তুলনামূলক কম। আল্লাহ নবী বললেন, জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার বড় বিবি খাদিজার জান্নাতটা বড়, কারণ ওই ঘরের মধ্যে আপনার বিয়ে হবে আসিয়ার সাথে। আপনার বড় বিবি বিয়ে পর ওখানে বিয়ে যখন হবে, আর ওই জান্নাতের মধ্যে আপনার 1,24,000 পয়গাম্বর হবে বাগান, বড় জাতি। আর হাজার হাজার ইমানদার মানুষেরা ওই জায়গা বড় যাত্রী হবে, ওই জায়গা আপনাকে খাওয়াবে। আর মরিয়মের সাথে বিয়ে হবে, মরিয়মের জান্নাতের ভিতরে আপনাকে যখন আপনার বিয়ে যখন হবে, ওই জায়গা বড় জায়গা দরকার আছে। আদম থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যত গুণী নবী রাসূল আছে, প্রত্যেকটা নবী রাসূল হবে বড় যাত্রী। আল্লাহ নবী বললেন, রে জিবরাইল, আমার নবী আমার বিয়ের বড় যাত্রী হবে যত গুণী নবী রাসূল আছে। তবে যত গুণী নবী রাসূল আছে, আপনার বনি ইসরাইলের নবী রাসূলরা আফসোস করেছে, আল্লাহ আখিরি জামানার আমাদেরকে নবী না বানাইয়া আখিরি জামানার পয়গাম্বরে যদি উম্মত বানাইতে আমাদের জীবন ধন্য হয়ে যাইতো। এখন যদি কোনো যুবক তাহাজ্জুদ নামাজ পড়ে যদি একটা সেজদা দেয়, বনি ইসরাইলের নবী রাসূলের সমকক্ষ আমাদের সমান। সিল্লাকান মারহাবা। অন্য হাদিসে আছে বনি ইসরাইলের নবীরা সালাম সেজদা দিয়া যতটুকু সওয়াব না পাবে, তার চাইতে বেশি সওয়াব পাবে আখিরি জামানার নবীর উম্মত যদি একটা সেজদা দেয়। সুবহানাল্লাহ। তাহলে বনি ইসরাইলের নবীদের চাইতে আমি নবী আমার উম্মতের মর্যাদা বেশি। সুবহানাল্লাহ কোন। তাহলে আমার এই বিয়ে যদি 1,24,000 পয়গাম্বর যদি আপনার বড় জাতি হয়, আমার আখিরি জামানার আমি হলাম আখিরি জামানার নবী, আমার উম্মত কি বড় জাতি হবে না? এবার জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার বিবি যখন মরিয়মকে আপনি যখন বিয়ে করিবেন, কারণ দুনিয়ার বুকে এমন যুবক আপনার এই বিয়ের বড় জাতি হবে যেই যুবকটা কোনোদিন অন্য নারীর গায়ে হাত দেয় নাই, ওই নারীর সাথে অন্য নারীর সাথে ফষ্টি লষ্টি করে নাই, অর্থাৎ জেনা ব্যভিচারী করে নাই। এই যুবকেরা এই মানুষেরা হবে জান্নাতের। আল্লাহর নবীর হযরত মরিয়ম আলাইহিস সালামের সাথে নবীর যেদিন বিয়ে হবে, ওই দিন ওই বিয়ের বাদান বড় যাত্রী হবে। সুবহানাল্লাহ বললেন না? যারা জীবনে মোবাইলে প্রেম করে না, আমারও মনে হয় বাংলাদেশের যুবক যুবতীরা মোবাইলের ভিতরে প্রেম করতে করতে প্রেমের সেঞ্চুরি করছে। আপনাদের করশালকে গ্রামের মধ্যে যদি 50টা যুবক যুবতী থাকে, রামখারুয়া, আপনাদের রামখারুয়া গ্রামে যদি 50টা যুবক যুবতী থাকে, আপনি রাত 12টার পরে মেসেজ ফেসবুকের মধ্যে ঢুকে দেখেন, 50টা যুবক যুবতী থাকলে তার 45টা রাত 12টার পরে লাইনে রয়েছে। কেন? ও লাইনে থাকে রাত 9টার থেকে শুরু করে 3:30 পর্যন্ত লাইনে থেকে কি করতেছে? তাহাজ্জুদ নামাজ পড়ে মোনাজাত করতেছে। বাপ মা বেহেশতে লিবের লেগে না, বাপ মাকে দোজকে নেওয়ার জন্য উঠে পড়ে লাগছে। ঠিক কথা বাজান, আমি যদি একটা বলে থাকি, আপনার বার্মির জুতোর আমার গাল,
আল্লাহ যে স্বামী আমার সুখে দুঃখের সাথী হয়ে জীবনভর যৌবন বয়স থেকে আপনার বৃদ্ধ পর্যন্ত আমাকে বলে নাই, ও মাওলা আমি একা একা জান্নাতে যাব না, আমার স্বামী কই? আল্লাহ বলবে তোমার স্বামী নামাজ পড়ে নাই, তোমার স্বামী রোজা রাখে নাই, তোমার স্বামী হজ করে নাই, যাকাত দেয় নাই, ও বান্দি এই জন্য তোমার স্বামীকে আমি জান্নাতে দেবো না, তুমি জান্নাতে যাও। বান্দি বলবে আল্লাহ আমার স্বামীকে যদি জান্নাতে না দাও আমি একা জান্নাতে যাব না, এই যে জান্নাতের টিকিট দিছে তোমার টিকিট তুমি নাও, ও আল্লাহ তোমার টিকিট তুমি না, আমি জান্নাতে যাব না। আল্লাহ বলে এ বান্দি আমি আল্লাহ আমি দিতে জানি নিতে জানি না, যা ফেরেশতা আমার বান্দা আমার বান্দির স্বামীকে নিয়ে আসো। তখন তার স্বামীকে আনবে, দুইজনকে নিয়ে আঙ্গুল ধরে আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। যেরকম সুবহানাল্লাহ। তাহলে বউ ভালো স্বামীও ভালো। এই জন্য মা বোনদের বলে মা স্বামীর সাথে জর্গা আর রাগ করো না, সংসারে চালায় পুরুষ জাতি, নারী লাগায় প্যাঁচ, প্রত্যেক বাড়ি হয় গো খেলা লিফারি সেরা ম্যাচ। স্বামী যখন স্বামী স্ত্রী যখন জর্গা হয় ওখানে কি লিফারি থাকে? কি যে খেলা শুরু হয়, যারা মিটাতে চায় তারাও মিটাতে পারে না। এই জন্যই আমি বলি সংসারে চালা পুরুষ জাতি, নারী লাগাই প্যাঁচ, প্রত্যেক বাড়ি হয় গো খেলা আলে বাড়ি সেরা ম্যাচ। ঘরে জ্বালা বাইরে জ্বালা, জ্বালার নাইকে শেষ, নারী জাতি নষ্ট করলো সোনার বাংলাদেশ। প্রীতি ভালোবাসা ঢুকছে ঘরে ঘরে, প্রেমের জন্য অনেক নারী বিষ খাইয়া মরে। প্রীতি ভালোবাসা নারী করছে শুরু, হিসাব করে দেখলাম নারী প্রেমের নাতের গুরু। ও যুবক মায়েরা নারীর প্রেমে পড়ো না, প্রেম ভালোবাসা জায়েজ আছে, একবার নয় দুইবার নয় 200 কোটি বার জায়েজ আছে, তবে বিয়ের আগে নয়, বিয়ের হলো পরে। প্রেম করো না নারীর সাথে হবে সর্বনাশ, নারীর সাথে প্রেম করিলে খাইবে বড় বাস। ঠিক আছে তো যুবকেরা? আমার ভাইয়ের আমার ওইদিকে যেতে চাই না, ভালো করে লক্ষ্য করে শুনুন। আল্লাহ কোরআন কারিমের মধ্যে 80 থেকে 82 জায়গা বললেন ওয়াকিমুস সালাহ, নামাজ কায়েম করো, অত যাকাত আদায় করো, কুতিবা আলাইকুমুস সিয়াম, রমজান মাস আসতে রোজা রাখো। তাহলে আল্লাহ নামাজের কথা 80 থেকে 82 জায়গা বললেন, যাকাতের কথা আল্লাহ 30 জায়গা বললেন, কুতিবা আলাইকুমুস সিয়াম, রমজান মাস আসতে রোজা রাখো, এই কথাটা আল্লাহ কোরআনের মধ্যে বাদান বলেছে। তাহলে নামাজ কেন ছেড়ে দে, রোজা কেন ছেড়ে দে? আমাদের বাবা আছে, আমাদের কিছু যুবক আছে, এই যুবকের বয়স বাদান 20 বছর, 20 বছরের মধ্যে এই যুবকটা বাদান মসজিদে যায় না। 20 বছরের মধ্যে এমন যুবক আছে ফজরের নামাজ কোনোদিন পড়ে না। বাবা কিন্তু হাজি, বাবা যখন রাস্তা দিয়ে হাইটিয়া যায় মনে করে 4th আসমান থেকে গোসল করে আসছে, দাড়ি দেখলে মনে হয় জিবরাইলের বাইরা, আর ওর কাজকর্ম দেখলে ইবলিস লজ্জা পায়। বাবা নামাজ পড়ে, ছেলেকে বাদান নামাজের তাগিদ দেয় না। ওই যে ছেলেটা রাত 9টার সময় বাদান আপনার ওই ঘরের মধ্যে ঢুকছে, রাত 3:30 পর্যন্ত ফেসবুকের মধ্যে খালি ফেসবুক বাদান ঘাটতেছে, যেরকম ঠিক কিনে প্রীতির জ্বালা মোবাইলের মেলা, এখন আর চিঠি লেখা লাগে না। ও ছেলে সারা রাত জাগিয়া ফোনে কথা বলিয়া লেখা পড়াইয়া ছেলের ভালো লাগে না, লেখা পড়া আমি আর ভালো লাগে না। মোবাইল ফোন আসিল কি দোলা লাগিল, ফজরের ঘুম তো পোলার বাংল না। পেটে বাদ যাই থাক পরনে নাই থাক, পেটে বাদ যাই থাক পরনে নাই থাক, মোবাইল ছাড়া ছেলের চলে না। মোবাইল ফোন আসিল কি দোলা লাগিল, ফজরের ঘুম তো বলার বাংলো না। চিল্লা বলুন ঠিক কিনে? আইয়ে কি জামানা বুঝাইলে বুঝাছে না, পিতা মাতার পেটে বাদ নেই ছেলে প্রেমের দিওয়ানা দিওয়ানা। মোবাইল ছাড়া চলে না, মায়ে বলে রব্বানা, বাবাই বলে সালাম না, আল্লাহ বলে শুনলাম না, বাইরে গেল যন্ত্রণা। এই যে মোবাইল ফোন
এসে সোনার দেশটাকে নষ্ট করলো 1450 বছর পূর্বে। রসুল বলেছে ইয়ার ফলিন বিদ্যা উঠে যাবে, ইয়াকসুরুল জাহিল, জাহিলিত বর্ষিত হবে। সেই অবস্থা কিন্তু সোনার বাংলার জমিনে হচ্ছে। আজ থেকে বাজার আপনার 40 থেকে 45 বছর আগে আমি একটা হাদিস শরীফ পড়েছি। আল্লাহর নবী বলেছে এমন একটা সময় আসবে, এমন একটা জামানা আসবে, এই জামানার মধ্যে আগুনের কয়লা রাখা সম্ভব হবে, কিন্তু মানুষের ভিতরে বাজার ঈমান থাকবে না। আমি চিন্তা করলাম এই জিনিসটা আল্লাহ রসুলের কথা তো মিথ্যা হবে না। এটা আমি রিসার্চ গবেষণা করতে লাগলাম, নিশ্চয়ই রসুলের কথা মিথ্যা হবে না। তবে কিন্তু আগুনের কয়লা রাখা সম্ভব হবে, ঈমান ভিতরে থাকবে না, এটা কেমন করে হইতে পারে? এবার বাজান এইটা গবেষণা করতে করতে আজ থেকে 10 থেকে 20 বছর ধরে বাজান 10 থেকে 15 বছর ধরে ধরা পড়ে গেছে আগুন হলো মোবাইল। মানুষের ভিতরে বাজান ঈমান না। নারে তাকবীর। দানবী রফিকুল ইসলাম মন্ডল 5000 টাকা কালমার হাবা হাত তোলেন, একটু মোনাজাত করি। আল্লাহ রফিকুল ইসলাম মন্ডল ভাই আল্লাহ 5000 টাকা দান করছে। আল্লাহ এই দানটা তুমি কবুল করো, মনের আশা পুরো করো, জীবনের গুনাহ মাফ করো। আল্লাহ ও মাওলা ইসলামের সৈনিক হিসেবে তুমি কবুল করে নাও, জনগণের খেদমত করবে রে আল্লাহ। আগামী দিনে রে আল্লাহ জনগণের প্রতিনিধি তুমি বানিয়ে দিও রব্বুল আলামিন। জীবনে বহুত মোনাজাত করছি, কোন মোনাজাত কবুল হচ্ছে জানি না। আমার রফিকুল ইসলাম ভাইয়ের জন্য আমি পান কইলে দোয়া করি, আল্লাহ আমার ভাইজানকে তুমি জনপ্রতিনিধি তুমি বানাইয়া দিও রে আল্লাহ। জনগণের যেন খেদমত করতে পারে তুমি এই তৌফিক দিও আল্লাহ। নামাজ হিসেবে কবুল করিয়ে নিও আল্লাহ। বংশের মধ্যে থেকে যারা বিদায় হইয়া কবরখানা ভাগে জান্নাত বানাও কোন আমিন। আমার ভাইরা আমার খুব খেয়াল, মাথা কাটা শুনবে। তাহলে নবী বলেছে ইয়ার ফলিন বিদ্যা উঠে যাবে, ইয়াকসুরুল জাহিল, জাহিলিতা বর্ষিত হবে। সেই অবস্থা বাদান সোনার বাংলার জমিনে বাদান হয়ে গেছে। যতক্ষণ ঠিক কিনে তাহলে আমি বলতেছিলাম নবী 1450 বছর পূর্বে বলছে আগুনের কয়লা রাখা সম্ভব হবে হাতে, কিন্তু মানুষের মধ্যে বাদান ঈমান থাকবে না। তাহলে আগুনের কয়লাটা হলো বাদান মোবাইল। এই মোবাইলের মধ্যে বাদান কি নাই? কতক্ষণ না খেয়ে মোবাইলের মধ্যে বাদান সব আছে। এই মোবাইল ইচ্ছা করলে একটা মানুষকে জাহান্নামে নেওয়ার জন্য একটা মোবাইল বাদান যথেষ্ট। যতক্ষণ ঠিক কিনে হুজুর এদিকে খেয়াল করে দেখেন কি কই, হয়তো আসি বলে শুনবেও পারেন না পারেন যদি মরে যাই। এই যে মোবাইল, যে পীর সাহেবের কাছে টাচ ফোন আছে ওর কাছে মুরিদ হয়েন না, হয়েন না, হয়েন না। কারণ হলো হে আল্লাহ বললেন যদি মহিলার দিকে একবার তাকান যায় আল্লাহ যদি আল্লাহ মাফ করে দিবে, দ্বিতীয়বার তাকালে আল্লাহ আমলনামায় গুনাহ লিখবে। কথা কার? আল্লাহ। এবার একটা লোক বলে হুজুর আপনি বললেন মহিলার দিকে তাকান যায় না, ওয়াজে গেলে এইটা বলেন, এরপরে আপনার মসজিদেও গেলে বয়ান দেন যে মহিলার দিকে যদি একবার তাকান যায় আল্লাহ মাফ করবে, দ্বিতীয়বার তাকালে আল্লাহ মোল্লামায় গুনাহ লিখবে। হুজুর রাস্তা দিয়ে চললে ডাইনেও মহিলা, বামেও মহিলা, সামনেও মহিলা, পিছনেও মহিলা, উপর দিকে যদি তাকায় 3 তলার উপরে 4 জন মহিলা মাথা বাই করে আছে, বেলাউজের রাতা কুত্তয় খাইছে। হুজুর কোন দিকে তাকাবো? আল্লাহ কোরআন কারীমের মধ্যে বললেন কুল্লিল মুমিনিন ইয়াহুদ্দু মিন আবসারিহিন। আল্লাহ বললেন তুমি নিচের দিকে তাকাও। কথা তাকার। তাহলে আল্লাহ বললেন মহিলার দিকে যদি একবার তাকান যায় আল্লাহ যদি মাফ করে দেয়, তাহলে তুমি পীর সাহেব তুমি মানুষকে বুঝাইয়া জান্নাতের রাস্তা দেখা দিবে। তোমার কাছে টাচ ফোন কেন? এই টাচ ফোন যার কাছে আছে যতই সিপ সাইড থাকেন না কেন, যত সেফ সাইড রাখেন না কেন, টিপতে টিপতে মহিলার ছবি আসবেই, চোখের জেনা হবে। কথা কন? মহিলার ছবি আসবেই, চোখের জেনা হবে। কথা কন না কে? এই যদি সারা বাংলাদেশ বাদশাহারি করে টাচ ফোন না প্রথম ফোন দিয়ে, তো আমার টাচ ফোন ছাড়া যদি চলে তুই পীর সাহেব তোর চলে না কে? তার মানে হলো তুই ল্যাংটা ছবি দিস। কথা ইস্ত্রি করিয়ে থুয়ে দেবো।
আমার চলে তোর চলে না, তুই কত বড় পীর সাহেব হচ্ছিস? কয় হুজুর আমি খবর পড়ি। আমি বললাম খবর তুই পড়িস না, খবর তুই দেখিস মহিলারা কিভাবে লিপস্টিক লাগায়, ব্লাউজের জুলটাই নিয়ে কোণে নামাইছে, সব কিছু দেখতেছিস। না না, তুমি এত বড় পীর সাহেব, তোমার লক্ষ লক্ষ মরিদান আছে, আপনার মরিচের দাম হয়ে গেল 1000 টাকা কেজি, পেঁয়াজ হয়েছে 200 টাকা কেজি, চাউলের দাম